মুসলমানদের প্রথম কিবলা আল আকসা, মক্কা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান। এটিই প্রথম নির্মিত দ্বিতীয় মসজিদ। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথমে মসজিদে আকসায় আগমন করেন। এক নজরে আল আকসা প্রাচীন ও বর্তমান অবস্থান। আল কোরআনে একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে। অসংখ্য নবী রাসূলের স্মৃতির জন্যই এই পূর্ণভূমি দীর্ঘকাল ইসলামী শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আইয়ুবী সুলতানদের নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুসলিম শাসকদের অনেক স্মৃতিচিহ্ন ধারণ করে আছে আল আকসা পূর্ণভূমি। প্রায় 14 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত আল আকসা কমপ্লেক্স একক কোনো স্থাপনা নয়। 4 দেওয়াল বেষ্টিত এই কমপ্লেক্স মসজিদ, মিনার, মেহরাব ইত্যাদি মিলিয়ে ছোট বড় প্রায় 200 ঐতিহাসিক স্থাপনা রয়েছে। মুসলমানরা যেভাবে আল আকসার নিয়ন্ত্রণ হারায়, 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসা নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বাধীন ছিল। বর্তমানে আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। যদিও এর প্রবেশ পথগুলোতে মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনারা, তারা অনেক তল্লাশির পরে মুসল্লিদের মসজিদে আকসায় প্রবেশ করতে দেয়। আল আকসা নির্মাণের ইতিহাস। নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক কারণে কয়েক দফা ধ্বংস এবং পুনর্নির্মাণের মধ্য দিয়ে গড়ে উঠেছে বর্তমানে আল আকসা কমপ্লেক্স। তাই আল আকসা নির্মাণ ইতিহাস 2 পর্বে আলোচনা করা হয়: ইসলাম পূর্ব যুগ এবং ইসলাম পরবর্তী যুগ। ইসলাম পূর্ববর্তী যুগে আল আকসা। আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। মক্কায় মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পরে এই মসজিদ নির্মাণ করা হয়। প্রথম কে আল আকসা নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এ ব্যাপারে ঐতিহাসিকদের 3টি মতামত পাওয়া যায়। কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কেউ বলেন নূহ আলাইহিস সালামের সন্তান শাম এই মসজিদ আদি নির্মাতা। আবার কারো মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন। নবীদের যুগে আল আকসা। আধুনিক গবেষকরা হযরত আদম আলাইহিস সালামকে এই মসজিদের প্রথম নির্মাতা বলে মতামত দিয়েছেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ধ্বংস হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে তার বংশধররা এই মসজিদের পরিচর্যার দায়িত্ব পালন করেন। কালের পরিক্রমায় হযরত মুসা আলাইহিস সালাম সহ অনেক নবী এই মসজিদের সংস্কার কাজ করেন। হযরত দাউদ ও সুলাইমান আলাইহিস সালামের সময় পর্যন্ত অনেক সংযোজনের মধ্য দিয়ে মসজিদুল আকসা বিস্তৃত কম্পাউন্ডে রূপান্তরিত হয়। আল আকসায় যত ধ্বংসযজ্ঞ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন, যেটিকে হাইকালে সুলাইমানে বলা হতো। পরবর্তী সময়ে ধর্ম বিকৃতিকারী ইহুদিরা এটিকে তাদের মন্দির হিসেবে গ্রহণ করে। তারা এটির নাম দেয় সলমান টেম্পল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী বেবিলনদের বাদশাহ বখতে নাসর এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হাইকালে সুলাইমানিকে সে গুড়িয়ে দেয়। নবীদের স্মৃতিস্মারকগুলো লুট করে নিয়ে যায়। এ ঘটনার 70 বছর পর খ্রিস্টপূর্ব 380 সালে তৎকালীন ইরানের সম্রাট বাবেল শহর জয় করেন। তার অনুকূলে ইহুদিরা আবারও বাইতুল মুকাদ্দাস দখলে নেয়। আবারও তারা সলমান টেম্পল পুনর্নির্মাণ করে। এটিকে তারা সেকেন্ড টেম্পল নাম দেয়। খ্রিস্টানদের দখলে আল আকসা। 98 বছর পরে গ্রিক সম্রাট এরুটেনিস গোটা ফিলিস্তিন দখল করে সলমান টেম্পলকে গ্রিক উপাসনালয়ে পরিণত করে। পরবর্তী সময়ে 312 খ্রিস্টাব্দে রোম সম্রাট কনস্টান্টিনোপল খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে জেরুজালেমে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের বিশ্বাস অনুযায়ী আল আকসা কমপ্লেক্সে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ফলে এখানে তারা একটি গির্জা প্রতিষ্ঠিত করে। এই সময় বহু নবী এবং আল্লাহর প্রতিনিধিকে হত্যাকারী ইহুদি সম্প্রদায় ভূমিহীন এবং আশ্রয়হীন হয়ে পড়ে। কোরআনে ঘোষিত ইহুদি জাতির প্রতি লাঞ্ছনার প্রতীক হিসেবে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ভূমিহীন থাকে। ইসলাম পরবর্তী যুগ। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আকসায় আগমনের মধ্য দিয়ে ইসলামী যুগের সূচনা হয়। হিজরি 14 সালে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয়ের পরে প্রথমে এখানে মসজিদের ওমর নির্মাণ করেন। এরপর 72 হিজরি মোতাবেক খ্রিস্টীয় 691 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সেখানে নির্মাণ করেন অষ্টকোণাকৃতির ঐতিহাসিক কুব্বাতুস সাকরা বা সোনালী গম্বুজ। এর ভিতরে একটি পাথর আছে। এই পাথরকে কেন্দ্র করে এই গম্বুজ নির্মাণ করা হয়েছে। ইহুদি বিশ্বাস মতে এটি পৃথিবীর ফাউন্ডেশন স্টোন। কুব্বাতুস সাকরায় ইসলামী স্থাপত্যের প্রাচীন নমুনার নকশা মেলে। অষ্টকোণাকৃতির বেসমেন্ট থেকে কথিত স্বর্ণখচিত গম্বুজের উচ্চতা 20 মিটার। ফিরোজা রঙের টাইলসে অঙ্কিত হয়েছে
বিভিন্ন ধরনের শৈল্পিক কারুকাজ। গম্বুজের দেওয়ালে শোভা বর্ধন করছে সূরা ইয়াসিনের লিখিত আয়াতগুলো। বিভিন্ন মুসলিম শাসনামলে আল আকসা কুব্বাতুস সাকরা ছাড়াও আল আকসা কমপ্লেক্সে ছোট বড় আরও কয়েকটি মসজিদ নির্মিত হয়েছে পরবর্তী মুসলিম শাসনামলে। তার মধ্যে অন্যতম হল কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ, ব্যারাক মসজিদ। এই মসজিদগুলোর বিভিন্ন মেহরাব, মিম্বার ইত্যাদি সমন্বিত পরিচয় আল আকসা। উমাইয়া ও আব্বাসীয় শাসনামলে আল আকসা। উমাইয়া খেলাফতকালে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। উমাইয়া শাসকদের পৃষ্ঠপোষকতায় আল আকসা ইসলামী শিক্ষা সংস্কৃতি কেন্দ্রভূমিতে পরিণত হয়। বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আল আকসা কমপ্লেক্সে। উমাইয়াদের পর আব্বাসীয় শাসকরাও আকসার পৃষ্ঠপোষকতা জারি রাখে। তাদের শাসনামলেও অনেক সংস্কার হয়, কিন্তু রাজধানী বাগদাদ থেকে আল আকসার অবস্থান দূরে হওয়ায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণে কিছু শিথিলতা আসে। এই সুযোগ নিয়ে কুচক্রিশিয়া ইসমাইলিয়া গোষ্ঠী ফিলিস্তিন দখল করে নেয়। প্রায় 100 বছর আল আকসা তাদের শাসনাধীন ছিল। এ সময় ভ্রান্ত শিয়া মতবাদ প্রচারের কেন্দ্রভূমিতে পরিণত করা হয় আল আকসাকে। পরবর্তীতে সেলজুক সুলতানরা আল আকসা পুনরুদ্ধার করেন। এই সময় নতুন করে বিশুদ্ধ ইসলামী শিক্ষাধারার প্রচলন নতুন করে শুরু হয়। লোকশ্রুতে আছে ইমাম গাজালি এই সময় কিছুকাল আল আকসায় অবস্থান করছিলেন। ক্রুসেডারদের ধ্বংসযজ্ঞে আল আকসা। এর কিছুদিন পরই ইসলাম ও মুসলমানদের উপর নেমে আসে ভয়াবহ দুর্যোগ। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেড বাহিনী জেরুজালেম সহ সিরিয়া দখল করে নেয়। পবিত্র আল আকসা দখল করে ক্রুসেডাররা সেখানে গণহত্যা চালায়। মসজিদগুলো কোনোটিকে গির্জা, কোনোটিকে আস্থা বলে পরিণত করে। আল আকসায় সালাউদ্দিন আইয়ুবীর যুগ। প্রায় 90 বছর পর্যন্ত আল আকসা মুসলমানদের বেদখলে থাকে। পরবর্তীতে আল্লাহ তাআলা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের মহাসৌভাগ্য দান করেন। 1127 সালে আল আকসায় পুনরায় মুসলমানদের নামাজ পড়ার তৌফিক হয়। এই সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী বিজয়ের স্মৃতিস্মারক হিসেবে আল আকসা কমপ্লেক্সে একটি মিম্বার নির্মাণ করেন। মামলুক সুলতানদের শাসনামলে এখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামী প্রতিষ্ঠান গড়ে ওঠে। আল আকসা আবারও ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্রে পরিণত হয়। উসমানিয়া আমলে আল আকসা। 16 শতকের শুরুর দিকে আল আকসা উসমানিয়া খলিফাদের নিয়ন্ত্রণে আসে। অটোমান শাসকরা মক্কা মদিনায় অবস্থিত পবিত্র 2 মসজিদের মতোই আল আকসা পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিশেষ তৎপর ছিলেন। আল আকসার প্রতি সুলতান সুলাইমান আল কানুনির বিশেষ নির্দেশনা ছিল। শেষ স্বাধীন উসমানিয়া সুলতান দ্বিতীয় আব্দুল হামিদও ইহুদিদের নানামুখী কূট ষড়যন্ত্র এবং প্রলোভনের মুখে আল আকসা রক্ষায় অত্যন্ত দৃঢ় চেতনা ও অনমনীয় ছিলেন। সর্বশেষ উসমানিয়া খেলাফত বিলুপ্তির পর আল আকসাবাসীদের ভাগ্যে নেমে আসে নতুন দুর্যোগ। সেই দুর্যোগ এখনও চলমান। এখন আল আকসায় 2 রাকাত নামাজ পড়তে প্রয়োজন হয় ইহুদি সেনাদের সর্বত্র।